এটা স্যার মানে চেঞ্জ করতে চাচ্ছিলাম স্যার, প্রোফাইল ভিউ। এটা মানে প্রোফাইল ডাটা এতটুকু রাখলে হবে স্যার? সাদা নেম, মোবাইল, হ্যাঁ, জেন্ডার। গত মিটিং তো ডিসকাস করলাম, তো ওগুলোই তো আছে নাকি? জি স্যার। আর স্যার এখানে হুম। যেটা স্যার এখানে আমি দিতে চাচ্ছিলাম স্যার, মানে জিজ্ঞেস করার জন্য একটু ওয়েট করছিলাম, কাজ একটু অফ করে রাখছি, কয়দিন আমি কাজ করতে পারছিলাম না আবার। আচ্ছা, তাহলে স্যার এখানে আপনি এখানে ওয়েট, হাইট এবং আচ্ছা জেন্ডারটা স্যার এখানে আচ্ছা, দিয়ে আপনার ওই বিএমআর ক্যালকুলেশন করার পরে বিএমআর স্যার। ক্যালকুলেশনে আপনার বিএমআর ক্যালকুলেশনে কি এই তিনটা লাগে না? না স্যার, এটা এখানে রাখবো না, আবার রাখবো না। তো স্যার এখানে ওয়েট এবং হাইটটা দিয়ে স্যার করতে পারি স্যার। মানে এখানে ক্যালকুলেশন ডাটাটা আসার পরে যেটা আসবে স্যার, বিএমআর ইনপুটটা, এই হুম। আউটপুটটা, সেটা দেখানোর হুম। পরে এখানে দুটো অপশন রাখতে পারি স্যার, যে সেভ অথবা ক্যালকুলেশন। ক্যালকুলেশন করার পরে স্যার যদি ওখানে সেভ বাটন দেওয়া হয়, দেওয়ার পরে সেভ করতে পারে, নাও করতে পারে, এরকম স্যার অপশন রাখবো কি স্যার? না, না, আপনি এটা তো সেভই করতে হবে, কারণ আমরা তো ডাটা ম্যানেজ করতেছি। মানে এটা ক্যালকুলেট করেই দেখাবে, আর সেভও করতে হবে। ও স্যার, ওখানে ক্যালকুলেট এবং স্যার দেখাবে, এই সেভ সেভ হবে এবং ক্যালকুলেশন ডাটাটা এখানে শো করবে। হুম। আচ্ছা স্যার। আপনার এই মানে ক্যালকুলেশনটা ওই যে অন চেঞ্জ করবেন আর কি। যেমন আপনি ওই স্যার ওয়েট চেঞ্জ করার সাথে সাথে আপনার ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা স্যার, মানে এটা ওইটা অটো। স্যার ওই ডাটাতে গ্রাফিক্যাল ভিউ চলে যাবে স্যার। হ্যাঁ, মানে আপনার অন চেঞ্জ ইভেন্টে দিবেন আর কি। বুঝিনি আচ্ছা, স্যার। এখানে ধরেন আপনার বিএমআর এর ক্ষেত্রে আপনি মেল ফিমেল প্রয়োজন হয়। জি স্যার। বিএমআর ক্যালকুলেশনে আপনার মেল ফিমেল এর প্রয়োজন হয় কিনা দেখছেন ফর্মুলাতে? বিএমআর স্যার ক্যালকুলেশনে তো স্যার এখানে ওয়েট, হাইট আর হলো এজটা দরকার স্যার। হ্যাঁ, এজ তো আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারবো, কিন্তু মেল ফিমেল এজটা তো রাখছেন যে স্যার। সেটা বলি। মেল ফিমেলের জন্য কি আলাদা আছে? আপনার কোনো কিছু আছে? ফর্মুলাটা আপনার এখানে আছে জানা? জি স্যার, ফর্মুলা আছে স্যার। একটু দেখি। স্যার এখানে ফর্মুলা নিয়ে কাজ করা বলতে স্যার এই যে এটা আচ্ছা, তাহলে এখানে কি বলা মেট্রিক আছে? ফর্মুলা এবং। ওয়েট ইন কেজি, হাইট, তারপর হচ্ছে ইকুয়াল 5 জি ইনটু স্যার। এজ। এটা কি ও মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা? আচ্ছা, তাহলে ঠিক আছে। যদি জি আলাদা স্যার, আলাদা সব হয়ে আলাদা থাকে আলাদা। তাহলে আপনার মেল ফিমেল নেওয়ার দরকার, কিন্তু এখন মেল ফিমেল তো নেওয়ার দরকার নেই, কারণ আমরা তো ওই যে প্রোফাইল মেনটেনের সময় তো প্রোফাইলে মেনটেন। ওটা জেন্ডার আছে। হ্যাঁ, তাহলে ওটা মেল ফিমেল বলার দরকার নেই এখানে। জি স্যার, না ওটা রাখবো না স্যার। তো হ্যাঁ। স্যার হাইটটা কি রাখার দরকার আছে? হাইটটা তো স্যার আমাদের হলো ফিক্সড, হাইট তো আর মানুষের চেঞ্জ হয় না। না, হাইট তো চেঞ্জ হয় কেন? চেঞ্জ হবে না কেন? ও স্যার, ছোট থেকে যখন হ্যাঁ। বাচ্চাদের স্যার হাইট জি চেঞ্জ হবে। হয়তো আপনি একটা নির্দিষ্ট অ্যাডাল্ট পার হয়ে গেলে তারপরে হয়তো কনস্ট্যান্ট হয়, কিন্তু আবার জি জি যখন এজিং হইতে থাকে তখন আবার কমতে থাকে না? জি। আর রাখতে হবে স্যার এই জন্য। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি দেখি ওই ইয়েতে যান, বিএমআর এর ইন্টারফেসে যান তো। জি স্যার। হ্যাঁ, এখানে আসতে বলছি, বিএমআর ইন্টারফেস। আচ্ছা, স্যার এখানে আপনি ওইখানে ডেটটা লাগবে স্যার। সবগুলাতেই আগে আগে আপনি ডেটটা দিবেন, ডেটটা পরে না, ডেট আগে দিবেন। ডেট সবগুলাতে নিব স্যার। হ্যাঁ, সবগুলাতে ফার্স্টে ডেট ঠিক করুন। স্যার আর একটা কথা হলো, যেখানে স্যার ফ্যামিলি মেম্বার স্যার, হুম। তো স্যার এইটা স্যার আলাদা করে দিলে হয় না স্যার, যে ফ্যামিলি মেম্বার অ্যাকাউন্ট করে নিবে, নেওয়ার পরে বা এখান থেকে আমাদের অ্যাড অ্যাড সরাসরি অ্যাড করব স্যার, না এটা হলো ল ইয়া সাইন আপ করার পরে না, অ্যাড এটা করব তো স্যার? আমরা ওই যে ইয়েতে বলছিলাম, যে আপনার গত মিটেতে বলছিলাম যে আপনি অ্যাড করবেন, তাহলে আপনি অ্যাড করা মানে হচ্ছে ওই ইমেলের একটা ইয়ে হয়ে গেল, অ্যাকাউন্ট হয়ে ইমেল গেল, এখন শুধু ওই অটোমেটিক অ্যাকাউন্ট। ক্রিয়েট হবে। হ্যাঁ, ক্রিয়েট হয়ে যাবে, এখন শুধু ফার্স্ট টাইম যখন সে লগ ইন করবে তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবে এই। আচ্ছা স্যার। জি স্যার, মানে পাসওয়ার্ডটা সে পরে সেট করে নিতে পারবে। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট টাইম লগ ইন যেহেতু আপনি ক্রিয়েট হ্যাঁ, করে নিয়েছেন, সেখানে একটা সে ফার্স্ট টাইম লগ যদি ইনের ট্যাগ রাখবেন। চাই।
যে আলাদা আমি পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করব সে ইউজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আচ্ছা স্যার এখন আর বিএমআর কি এ স্যার? জানতো। বিএমআর স্যার? হ্যাঁ, একটা একটা করে সবগুলোই দেখি। তাহলে জি স্যার। বিএমআর এর ক্ষেত্রে এটা তো হলো আপনার চার্ট, তাই না? জি স্যার। তাহলে এখানে আপনি ডেট সিলেক্ট করছেন, এটা এখানে তো ওই যে যে ডেটটা এটা তো হচ্ছে কি বলে দিলাম না, এখানে আপ টু ডেট আসবে তাই না, আপ টু ডেট। জি স্যার। মানে এটা কি? যেটা দিব স্যার, এই ডেটটা দিব যে স্যার, যে ডেটটা দিবে তার পিছনের থেকে হ্যাঁ 1 মাস বা হ্যাঁ হ্যাঁ, তার 10 পিছন থেকে ডাটা। 1 মাস না, ঠিক। আমরা ওই যে বললাম না 10টা বা 12টার রেকর্ড রাখবো, 10টার রেকর্ড। স্যার 10টা 12টা যদি ডাটা দিয়ে স্যার গ্রাফ তৈরি করি তাহলে স্যার। না এখানে কয়টা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়েছে, আরো 4টা করা যাবে। 6টা স্যার। অলরেডি 6টা প্লট তো দেখা যাচ্ছে তাই না? এখানে তো স্যার 10টা ডাটা যদি হয় গ্রাফ তো স্যার একটা হবে না, না লাইন এই যে, একটা হবে না স্যার। না গ্রাফ তো এই যে এখন যেভাবে দেখেছেন না, এরকম লাইন চার্টই হবে, কিন্তু আপনার ওই যে রেফারেন্সের সাথে এই, কত কত দূর গেছে আপনার ওই যে মাঝখানে যে ভ্যালুটা দেখাচ্ছে, হ্যাঁ লাইন কিন্তু জি 10টা না, ভ্যালুটা হচ্ছে ওই যে 10টা। জি। এই যে মাঝখানে যে আপনার প্লট গুলো দেখাচ্ছে না, এই যে ফোর ফ্লোটিং ভ্যালু। পয়েন্ট হ্যাঁ টু, এগুলা হচ্ছে ভ্যালু, 10টা ভ্যালু এভাবে দেখাবে। আচ্ছা স্যার। কিন্তু স্যার যদি 10টা ভ্যালু নিই তাহলে 10টা পয়েন্ট তৈরি হবে, 10টা পয়েন্টে একটা লাইন ক্রিয়েট হবে স্যার। না না, লাইন তখন লাইন তো তো 10টা হবে না, লাইন 10টা না তো। লাইন তো একটা আপনার লাইন হবে স্যার। লাইন তো একটাই হবে, দুইটা হবে, একটা হচ্ছে রেফারেন্স লাইন আর একটা হচ্ছে আপনার আপনার ডাটা লাইন। রেফারেন্স লাইনটা কেমন? ও স্যার বুঝতে পারছি, যেটা অ্যাকচুয়াল যেটা থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা আচ্ছা স্যার। রেফারেন্সে আপনি কম্পেয়ার করতে পারবেন যে উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। আচ্ছা স্যার। স্যার যেটা অ্যাকচুয়াল ভ্যালু যেটা থাকা দরকার সেটার জন্য স্যার আমাদের তো ইয়ে লাগবে না, না ওটা লাগবে না, ডাটাবেস ওটা লাগবে না। হ্যাঁ ওটা শুধু আপনি দেখাই দিবেন, মানে ইনস্ট্যান্ট সেটিংস থেকে ভ্যালু ওটা। একবারে বলে দিবেন, হ্যাঁ। জি জি। জি স্যার। আর পরে আরেকটা লাইন যেটা থাকবে সেটা আপনার ডাটা লাইন, মানে আপনার ডাটা এই লাইন। ডাটাটা কিভাবে ওঠানামা করতেছে, তাহলে জি স্যার। রেফারেন্সের সাথে আপনি তুলনা করে দিতে পারবেন। জি স্যার। এটাতেই বুঝতে স্যার একটু পারছেন? কনফিউশন ছিল যে আমি তো ডাবল লাইন ক্রিয়েট করব, এটার একটা চিন্তা চিন্তা ভাবনা খুঁজে পাচ্ছিলাম না না। না, ডাবল লাইন হবে না, ওই মানে আপনার রেফারেন্স লাইন আর আপনার ডাটা লাইন। জি জি। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে এই যে খেয়াল করেন আপনার এই ইন্টারফেসের উপরে একদম ফার্স্টে আপনার থাকবে ডেট, ঠিক আছে, অর্থাৎ ডেট, তারপরে ওই যে এখান থেকে লিখতে হবে যে মানে প্রথমে ওই যে ডেট সিলেক্ট এই কথাটা লিখছেন না, হ্যাঁ স্যার, এটা এই চেঞ্জ জায়গায় করতে আপনি হবে। হ্যাঁ এখানে লিখবেন 10 রেকর্ডস আপ টু তারপরে ডেট, 10 রেকর্ড আপ টু। তারপরে ডেট। তাহলে আপ টু জি লিখে স্যার। তারপরে ডেট, এই যে ডেট ফিল্ডটা দিবেন, তাহলে এখান থেকে ডেটটা সিলেক্ট করব। তাহলে যেই ডেট সিলেক্ট করবে তার আগে 10টা রেকর্ড নিয়ে এই গ্রাফটা তৈরি হবে। জি স্যার। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আপনার ঠিকই আছে, আমরা এই লাইন চার্টে দিব। এই ক্ষেত্রে আপনার যেটা এই যে দুইটা লাইন দিচ্ছেন, একটা লাইন তো সবসময় ফিক্সডই থাকবে, এটা রেফারেন্স লাইন, ঠিক আছে? রেফারেন্স লাইন ফিক্স থাকবে। হ্যাঁ, আর ডাটা লাইনটা ওই ডাটা রেফারেন্সের লাইন সাথে চেঞ্জ হবে। উঠানামা করবে, হ্যাঁ। জি স্যার। তাহলে আপনার এই যে ভ্যালুটা আপনি ওই যে রোর ভ্যালু যেটা মানে ওয়াই অ্যাক্সিস এর দিকে, সেটা আপনার ওই যে রেঞ্জের মধ্যে রাখবেন, যে একজন মানুষের নরমাল থেকে মানে লো থেকে হাই পর্যন্ত ওই ভ্যালুটা রাখবেন। আর এক্স অ্যাক্সিস এর দিকে যে ভ্যালু সেগুলো ওই যে 10টা রেকর্ড, রেকর্ড 1 রেকর্ড 2 এইভাবে করে দিবেন বা লাইন হবে স্যার, ডাটা লাইন হবে একটা আর রেফারেন্স লাইন হবে দুইটা, হ্যাঁ কারণ স্যার এখানে হাই লেভেল এবং লো লেভেল। না না না, আপনি ওই তো হাই লেভেল লো লেভেল দুইটা দেখেন, হ্যাঁ তাহলে ওর ভিতরে থাকলে আরো সহজ হয়। তাহলে হাই লেভেল একটা দেখাবেন, লো লেভেল একটা দেখাবেন, মানে রিস্কি জোন আর কি। মানে আলাদা আলাদা স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি দেখালাম না আপনাদের একটা, মানে রিস্কি জোনটা আপনি দেখাবেন যে এর নিচে হলে রিস্ক আর এর উপরে গেলে আপনার রিস্ক, তাহলে আপনি নরমাল জোনটা দেখাই দিতে পারবেন। জি স্যার। ঠিক আছে? মানে মোট আপনার লাইন আসলে 3টে, তাই না? এটা বিএম এর জন্য লাইন 3টা। জি, লাইন 3টা। হুম হুম। জি স্যার। দুইটা ফিক্সড, একটা হচ্ছে লো রেফারেন্স আর একটা হচ্ছে হাই 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 রেফারেন্স। রেফারেন্স।
আর এর মাঝখানে তো থাকা নরমাল, আর উপরে দেওয়া হাই, নিচে দেওয়া লো, এটা তো দেখলেই বোঝা যাবে। জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে বিএমআই টা দেখি একটু। তাহলে বিএমআর এর ক্ষেত্রে বিএমআরটা স্যার দেওয়া নাই স্যার। দেখি বিএমআর এন্ট্রিতে জানতো, বিএমআর এন্ট্রি বিএমআর স্যার ওটা এটা খালি করা আছে, এটা না, এটা বিএমআর এন্ট্রিটা এন্ট্রি। বিএমআর হুম, ইনপুট। হ্যাঁ হ্যাঁ। স্যার এটা কাজটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা, তাহলে এখানে শুরুতে ডেট থাকবে, হ্যাঁ। জি। তারপরে ডেটের পরের ফিল্ডেই থাকবে আপনার ধরেন ওয়েট, তারপরে হচ্ছে হাইট, এরপরে আপনার এগুলো ওই, করে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এই ডেট ওয়েট হাইট, এরপরে আরেকটা টেক্সট ফিল্ড দিবেন, সেই ফিল্ডে ওই ক্যালকুলেশনটা দেখাবে, অর্থাৎ আপনি ওয়েট আর তাহলে তো হাইট ভালো। চেঞ্জ করা মাত্রই ওখানে অটো ক্যালকুলেশন করে দেখাই দিবে। জি স্যার, ইনস্ট্যান্ট ক্যালকুলেশন দেখাবে ওটা ডাটা দেওয়ার সাথে সাথে, এবং সেভ দিয়ে দিব হ্যাঁ স্যার এখানে। হ্যাঁ, অর্থাৎ এরপরে ওই যে এখানে সাবমিট বা সেভ, সেভ ডাটা দিবেন, সেভ। জি স্যার, তাহলে ডাটা সেভ হবে। হ্যাঁ আর ইনস্ট্যান্স ভ্যালু যখন দেখাবো তখন ওটা ক্যালকুলেশন ডাটাটা দেখাবে এখানে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কেউ যদি ওয়েট এবং হাইট না বসে সরাসরি বিএমআর এর যে ইন্ডেক্সটা ওটা বসে, তাও যাতে হয়, মানে ওখানে বসালে চেঞ্জ হবে আর এখানেও চেঞ্জ করা যাবে। জি স্যার। তাহলে এই একটা স্যাম্পল করছেন নাকি? স্যার স্যাম্পল করা হয়নি স্যার, ওই আমি এটার জন্য করছিলাম। মানে বিএমআই কিছু করছেন, বিএমআই বিএমআই না স্যার, বিএমআই একদম খালি আছে এখন। আর ওগুলা পালস, সুগার। পালসে এগুলা করা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, মানে একটা একটা রেডি করছেন তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ওই একটা হয়ে গেলে বাকিগুলো এইভাবেই সামনের দিকে যাবে। জি আচ্ছা, স্যার, এখন ওই একটা হলে স্যার ইয়েটা দেখ। সবগুলো তো একই হবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো লাইন চার্টিং হবে। জি আচ্ছা, স্যার। এখন ওই স্যার ইয়েতে যান আপনার। হ্যাঁ আমাদের তো স্যার এইখানে, স্যার আমাদের তো মনে হয় জমা দিতে হয় এই মাসের মধ্যে, তাই না স্যার, রিপোর্টটা সহ? হ্যাঁ, আপনাদের যে যেহেতু এখন নতুন নিয়ম হয়েছে, সেই হিসেবে আগে দেয় তো হবে। তাহলে স্যার আমাদের তো রিপোর্ট একটা করতে হবে স্যার, রিপোর্ট তো কত পেজের হবে স্যার? রিপোর্ট আপনাদের প্রজেক্টটা মোটামুটি কাছে আসলে তখন রিপোর্ট করা যাবে, কারণ এখনো আপনার ইন্টারফেস চেঞ্জ হবে কিনা সেটা এখনো তো আমি বুঝতেছি না। ইন্টারফেস স্টেবল হয়ে গেলেই তখন আপনার রিপোর্টের কাজে যেতে পারবে। জি স্যার। আচ্ছা, এখন ওই মেনুতে যান তো, মেনুতে কি কি রাখছেন? তাহলে মাই প্রোফাইল, তাহলে মাই প্রোফাইলটা দেখি একটু। তো এখানে স্যার এটা ডাটা ইনপুট দেওয়া হয়েছে স্যার, এটা এটা কাজ হয়েছে। এটা কি ডিবি থেকে আসছে? ডাটাবেস থেকে আসছে স্যার, অনলাইন ডাটাবেস। আচ্ছা, অনলাইন ডাটা মানে মাই স্কুল থেকে নিছেন নাকি? জি, মাইস্কুয়েল অনলাইন ডাটাবেস, আচ্ছা মাইস্কুয়েল থেকে নেওয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, জেন্ডার, বার্থ ডেট, তারপর ইউজার টাইপ। তারপর এখানে কত ইয়ে মিটিং এ বলছিলাম না যে, এখানে স্যার প্রোফাইল পিকচারটা শো করবে উপরে। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে ওই যে আপনার এডিট। বলছিলাম না যে ইউজার টাইপ পেশেন্ট ডক্টর, তাহলে ডক্টরটা অটো নির্বাচন হবে, সেটা তো ইয়ে হবে নাকি? ইউজার টাইপ স্যার এখানে সবগুলাই পেশেন্টই থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যখন ডক্টর এড করব তখন ডক্টর ইউজার টাইপ ওই যে ডক্টর চলে আসবে, চেঞ্জ ওই যে হবে বললাম স্যার। না 5 জন কিংবা 10 জন যদি আমাকে ডক্টর হিসেবেই অ্যাড করে, তখন আমি ডক্টর হিসেবেই হবে, এরকম তো নাকি? জি, পাঁচটা যদি স্যার থাকে, এই পেশেন্ট থাকে, তবে সে ডক্টর হিসেবে হবে। হ্যাঁ, ডক্টর মানে ইউজার টাইপ ডক্টর হিসেবে আসবে। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাক যান, তারপরে মেনুটা দেখি। এডিট প্রোফাইল স্যার। হুম, এটা তো এডিট তাই না? জি স্যার, এডিটেবল। ব্যাক ব্যাক ইয়ে যান। ক্যামেরা এটা ছবি নেওয়া যাবে স্যার, ক্যাপচার করে। এডিটের কাজ হয়, এডিট আপডেটের কাজ হয়, এখানে ক্যাপচার স্যার মানে এডিট আপডেটের কাজ মানে হয়েছে এখানে? হচ্ছে স্যার, সব এডিট হচ্ছে স্যার। আচ্ছা, ইমেজটা কি ইয়ে হয়, কাজ করে? এডিট স্যার সবই কাজ হয় স্যার এখানে। এখানে নাম যদি দেওয়া হয়, দিয়ে দিই।
মানে এখানে ডাটা নিয়ে এসে দেখান না? না স্যার, এটা স্যার ও নিয়ে আসলে নিয়ে আসা যাবে স্যার। আচ্ছা, এই তো তো নিয়ে শো এসে করে শো দিতে হবে। করে তারপরে একটু চেঞ্জেস শো দিয়ে থাকে। হ্যাঁ স্যার, এটা জি স্যার, এটা ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাকে যান, পরের মেনুটা দেখি। দেখেন। তাহলে এখানে আপনার এডিট আপডেটের কাজটা করুন, পরের মেনুটা ওই যে মাই না প্রোফাইলের এডিট পরে করেছি স্যার, মাই কি আছে? এডিট করিনি স্যার, ব্যাক করেছি সরাসরি। না না, ব্যাক ব্যাক করেন, ওই যে মাই প্রোফাইলের পরে আর কি আছে? ফ্যামিলি মেম্বারের কাজ কি করছেন? ফ্যামিলি মেম্বার এখানে কাজ অ্যাড, যখন স্যার অ্যাড করা হবে তখন স্যার এটা এখানে যখন ক্লিক করবে তখন স্যার এটা হলো শো করবে। মেসেজ না, সরাসরি শো করবে কয়টা ফ্যামিলি মেম্বার আছে। ফ্যামিলি মেম্বারে এখানে যখন ক্লিক করা, কাজটা কি হয়েছে? না স্যার এটা কাজ করিনি স্যার। ডক্টরেটটা হয়েছে? এই মাই ডক্টর এবং ফ্যামিলি মেম্বার অ্যাড, আচ্ছা এটা স্যার একসাথে হবে। আচ্ছা, তাহলে এটা এটা কি কোনো কনফিউশন আছে নাকি? স্যার এখানে কনফিউশন বলতে স্যার একটা এই চিন্তার মধ্যে আছে স্যার, যখন একটা নোটিফিকেশন যাবে, যখন অ্যাড করা হবে স্যার, যে হুম। নোটিফিকেশন ক্রিয়েশনটা চিন্তার মধ্যে আছে। তাছাড়া এই কয়টা স্যার আমি একটু অলরেডি কাজ করছি ক্লিয়ার আসতেছে না মনে, ভয়েসটা আর একটু বলেন তো। স্যার। আমি ভয়েসটা ক্লিয়ার শুনতেছি না, আবার বলেন তো। স্যার মাই ডক্টর আর ফ্যামিলি মেম্বার অ্যাড হুম। করা হবে তখন স্যার এটা দুটো একসাথে করব। আর আচ্ছা আচ্ছা। কনফিউশন আছে স্যার, যখন একটা পেশেন্ট অ্যাড হবে ডক্টরের সাথে হুম তখন একটা নোটিফিকেশন জেনারেট হবে স্যার। নোটিফিকেশনটা জেনারেট হবে স্যার, হুম সেটা তো বারে শো করতে হবে স্যার। বারে স্যার একটু ডিজাইনে কেমন জানি প্রবলেম হচ্ছে। হুম। ওটাকে আর একটু ইয়ে করেন, বা ওখানে নোটিফিকেশন আইকন দেখাবেন নাকি? নোটিফিকেশন আইকন স্যার, নোটিফিকেশন আইকনটা ওই বারে না দেখে স্যার বারের নিচে দেখানো যায় না, যেখানে পয়েন্টার আছে, বা এই বাম পাশে। হ্যাঁ, সমস্যা না, জাস্ট আপনি কোনো একটা জায়গায় হ্যাঁ, আইকন একটা রাউন্ড শো করাই সার্কেল দিবেন। হয়ে স্যার, রাউন্ড সার্কেল হয়ে সে তার ভিতরে 1 বা 2 নোটিফিকেশন, এরকম নোটিফিকেশন। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা তাহলে, এটা মানে তাহলে আপনি স্যার, জাস্ট একটা এক জায়গায় নোটিফিকেশন দেখাইলে যাতে চোখে লাগে যে এখানে হ্যাঁ এটা হয়েছে। জি স্যার, তাহলে নিচে দেখাই স্যার, বাম সাইডের কোণার দিকে। হুম, তা দেখান, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ওই যে আপনার ফ্যামিলি মেম্বার এডের এখানে কি আর কনফিউশন আছে? ফ্যামিলি মেম্বার অ্যাডের জন্য স্যার আর কোনো কনফিউশন নাই। এটা ওই স্যার জাস্ট ওখানে আপনার আপনার প্রোফাইলে যা, ওটাই শুধু একই অতিরিক্ত স্যার। আপনার আসবে, মানে প্রোফাইলের মতোই অ্যাড করবেন, অতিরিক্ত হয়তো যদি জি দেন স্যার। রিলেশনটা দিতে পারেন, রিলেশন কি স্যার হয়? মাই ফ্যামিলি মেম্বার স্যার, এটার জন্য স্যার একটা করবো স্যার, আলাদা একটা টেবিল ক্রিয়েট করতে হবে। আলাদা? আলাদা স্যার এটার জন্য টেবিল ক্রিয়েট করতে হবে, কারণ ফ্যামিলি মেম্বারের ডেটা তো খুব বেশি হবে না স্যার, ডেটা কম হবে। না, সেম সেম ডেটাই তো। না সেটা বলিনি স্যার, মানে এখানে তো একই টেবিলে ডাটা হবে ফ্যামিলি মেম্বারদের, কিন্তু স্যার এটার জন্য ফ্যামিলি মেম্বার আছে কিনা সেটাকে জেনারেট করার জন্য একটা টেবিল করবো স্যার, জাস্ট ও, মানে সেটা ঠিক আছে, আপনার ডাটা রেফারেন্স মেনটেন হিসেবে যে করার জন্য। বলে দিবে যে এ, হুম আছে কিনা, মেম্বার আছে কিনা, হুম হুম। এইভাবে করতে চাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আপনি ফ্যামিলি মেম্বার মানে এটা ইয়ে রাখার জন্য যে ট্যাগ রাখার জন্য যে আছে কি নাই জি। নাকি, সেটা জি স্যার। আপনি আপনি ইউজার টেবিলেই তো অ্যাড হবে, আমরা তো সেটাই বলছি, আপনি এক ডাটাবেজেই করতে পারেন। তাহলে স্যার এখানে এই আদার্স এর মধ্যে কিছু দেওয়া যায় স্যার? কিছু চিন্তা করছেন? আমি দেখতে পাচ্ছি না যে আদার্স এর মধ্যে কি দিতে পারি। আদার্স এর মধ্যে আপনি হয়তো কিছু আদার্স না বলে আদার রেফারেন্স বলতে পারেন, ঠিক আছে? স্যার রেফারেন্স, আদার রেফারেন্স। হ্যাঁ, আদার রেফারেন্স বলে সেখানে আপনি কিছু এই ধরনের দুই একটা সাইটের লিংক দিয়ে দিতে পারেন, দিয়ে। জি স্যার, মানে সাইটের ওটা একটা করবো, লিংক দিব স্যার। এই তো মানে অথবা মানে আপনি ওই যে হেল্প সার্ভিস এখানে কি চিন্তা করছেন?
জি স্যার, বুঝতে পারিনি স্যার। এখানে যে হেল্পস আছে, হেল্পস এখানে কি জি জি। চিন্তা করছেন? হেল্প স্যার, স্যার এখানে যদি স্যার হেল্প চাই তাহলে স্যার সরাসরি এখানে হেল্প বলতে ওখানে হেল্প না আমাদের দিয়ে সাথে ওই স্যার যে আপনি কন্ট্যাক্ট করতে পারবে স্যার। ওখানে কন্টাক্ট উইথ অ্যাডমিন বা কন্টাক্ট আস দেন, কন্টাক্ট আস দিয়ে দিন কিন্তু। কন্ট্যাক্ট আস, হুম। এরকম স্যার। হ্যাঁ, মানে হেল্পে কন্টাক্ট আস অথবা ফিডব্যাক দিতে পারেন। জি স্যার। ফিডব্যাক মানে ধরেন কারো কোনো হেল্পের দরকার বা কিছু জানাইতে চাচ্ছি, সেই হিসেবে আপনি ফিডব্যাক দিতে পারেন বা কন্টাক্ট আস দিতে পারেন। ঠিক আছে? তাহলে এখানে আদার্সটা বাদ দিয়ে ফিডব্যাক দিই, আর হেল্পের জায়গাতে স্যার এটাতে আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারবে এরকম দিয়ে দিই স্যার। না, ওই এটাই তো মানে কন্টাক্ট আস যেটা ফিডব্যাক আর কন্টাক্ট আস কি ধরেন, মানে আপনি ফিডব্যাকটা আপনাকে জানাবে। আপনি শুধু ওখানে আপনাদের ডেভেলপমেন্ট টিমের ইনফরমেশন দিয়ে রাখবেন। আচ্ছা স্যার। ঠিক আছে? ডেভেলপমেন্ট টিমের ইনফরমেশন দিয়ে রাখবেন কন্টাক্ট আস এর মধ্যে। আর জি স্যার। আদার্স বা এইসব এই জায়গায় আপনি মোর রেফারেন্সও দিতে পারেন, মোর রেফারেন্স। মোর রেফারেন্স। মোর রেফারেন্স দিয়ে জাস্ট ওই আপনার যে আপনি যে এই সাইটটা করার জন্য যে যে সাইটের হেল্প নিছেন বা রেফারেন্স হিসেবে আপনার রিপোর্টে যেগুলো থাকবে, ওই ওই সাইটগুলোর রেফারেন্স বা এই যে বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরের সাইট, তারপরে আপনার ওই যে মনে করেন এই কি বলে হু এর সাইট, এরকম কয়েকটা অ্যাড্রেস মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওগুলো দিয়ে রাখবেন। জি স্যার। বুঝতে পারছেন? জি, বুঝতে বুঝতে পারছি স্যার। তাহলে একটা এই আদার্সটাকে আপনি চেঞ্জ করে মোর রেফারেন্স দিবেন, একটু খেয়াল খেয়াল করেন। আদার্সটাকে মোর রেফারেন্স করবেন আর হেল্পসটাকে কন্টাক্ট আস করবেন। জি স্যার, হেল্পটা কন্ট্যাক্ট আস আর হলো আদার্সটাকে হলো মোর রেফারেন্স। হ্যাঁ, তাহলে কন্টাক্ট আসের মধ্যে ডেভেলপমেন্ট টিম আপনাদের ইনফরমেশন থাকবে আর কি। আপনারা আপনাদের নাম আইডি এগুলো দিয়ে রাখবেন। আর আপনাদের যদি এই এপি আইডি অথবা অন্য কোনো সোশ্যাল লিঙ্ক থাকে সেটা সেটা দিবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ আইডি বা হুম। এপিআইডি স্যার, এগুলা তারপর অ্যাড দিয়ে সুপারভাইজার দিবেন স্যার। সুপারভাইজার ইনফরমেশনটা থাকবে। জি ঠিক স্যার। আছে? তাহলে এইভাবে করে আপনি কন্টাক্ট আসটা সাজাবেন। আর আদার রেফারেন্স এর মধ্যে আপনার এই যে মনে করেন বাংলাদেশের যে গভর্নমেন্টের যে ইয়েগুলা স্বাস্থ্য অধিদপ্তরের জি আওতায় বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় যেগুলো আছে ওরকম কয়েকটা সাইটের লিঙ্ক দিবেন। তারপরে করোনা ইউনিটের লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে? এরপর আপনার হু এর লিঙ্ক দিতে পারেন। এরকম মোটামুটি 10-12টা রেফারেন্স দিয়ে রাখতে পারেন। বিশেষ জি করে স্যার। আপনি সেগুলাই দিবেন যেগুলো আপনি এখানে ক্যালকুলেশনে ইউজ করছেন। যেমন বিএমআর ক্যালকুলেশন আপনি কোন রেফারেন্সটা ইউজ করছেন সেই সাইটগুলোর ইয়েটা দিবেন এভাবে। জি। ও স্যার, এটা আরেকটা করা যায় যে এগুলো বিএমআর এবং হলো বিএমআই এর একটা চার্ট দিয়ে দিতে পারি স্যার। কোথায়? ওই আদার্স এর মধ্যে মানে কোন ভ্যালুতে কি পরিমাণ ইয়ে হয় স্যার। না, এটা ওই ওদের ওই রেফারেন্স গুলোই তো। যেমন আপনি বিএমআরটা যেই সাইট থেকে বা যে সোর্স থেকে আপনি ক্যালকুলেশনটা দেখছেন, আপনি তাদের মূল ইয়েটাই দিবেন, পেজটার রেফারেন্সটা দিয়ে দিবেন, যাতে জি স্যার। ক্লিক করে ওখানে গিয়ে বিস্তারিত আরো জানতে পারবেন। আচ্ছা বুঝতে স্যার। পারছেন? মানে আমাদের আর স্পেসিফিক অত করার দরকার নেই। আমরা বাকিটা কারো আরো ইন্টারেস্ট থাকলে বাকিটা ওখান থেকে জেনে নেব। জি স্যার, ভালো সাইটের লিংক যেটা থেকে আমি যেটা ইউজ করেছি সেটা না, দিয়ে দেবো আপনারা স্যার। তো সব লিঙ্কই রাখতে হবে, যেখান থেকে যত হেল্প পান সবই রাখতে হবে, কারণ আপনাদের রিপোর্ট লেখার ক্ষেত্রে এগুলো লাগবে তো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে করে আপনি সামনের দিকে আগান। তাহলে বিএম এর ক্ষেত্রে তো বিএম এর মতোই, পালসের হ্যাঁ, ক্ষেত্রে বিএম কি কি? স্যার, স্যার এগুলা ইয়ে করে রাখছি আমি, মানে ক্যালকুলেশন কিভাবে করতে হবে স্যার এগুলা ইয়ে হিসাব নিকাশ করে রাখছি। আচ্ছা, আপনি ওই প্যারামিটার গুলো বাইর করে রাখছেন। জি, ক্যালকুলেশন করে রাখছি এগুলা, আচ্ছা যেন আচ্ছা, আমার তাহলে কাজটা সহজ হয়ে যায়। তাতে এখন শুধু ইন্টারফেসটা ডিজাইন করবেন আর ওই যে আপনি জি স্যার। কোড করবেন আর ডাটাবেজে নেবেন এই তো। জি স্যার। আচ্ছা, ডাটাবেজ টেবিল করার ক্ষেত্রে কি কোনো রকম কনফিউশনে পড়ছেন? জি স্যার, মানে কোনো কিছু ফলো করছি এরকম স্যার। না, মানে কনফিউশন যে টেবিলে ফিল্ড কি কি হবে, কোন কোন টেবিল হলে ভালো হয় ডাটা দেখানোর জন্য, এক্ষেত্রে কি কোনো অসুবিধা আহ, হচ্ছে? না স্যার, ডাটাতে ওটা টেবিলে নেইনি, তবে স্যার বিএমআর এর ডাটার টেবিলটা নিয়েছি। আপনার এখানে আহ, মানে এখনো বেসিক্যালি মাত্র 2টা টেবিল হইলেই হয়, বুঝছেন? জি স্যার। একটা হচ্ছে যে আপনার মেম্বার টেবিল,
আর আরেকটা হচ্ছে আপনার ডাটা টেবিল। ডাটা টাইপ স্যার এগুলা ডাটা টাইপ স্যার আমি চিন্তা করেছি যত টিএ কম রাখা যায়, মানে মেমোরি যেন খুবই কম খরচ হয় এরকমটা স্যার। ওটাই, এই তো দুইটা টেবিল করলে তো আপনার সবই রাখতে পারতেছেন। আপনি ডাটা টেবিলে আপনি মনে করেন আপনার কি থাকলো, একটা হলো ইউজার আইডি থাকলো, হ্যাঁ, জি তারপরে ওই ইউজার আইডি আপনার এই যে এই একটা হচ্ছে আপনার ডায়াগনস্টিক টাইপ, এটা কি বিএমআর না বিএমআই সেই হিসেবে থাকলো। আরেকটা থাকলো মনে করেন আপনার সেটা রেট, তারপরে সেখানে আপনার ডেট থাকবে, তারপরে সেখানে আপনার ওই যে বিভিন্ন কমেন্টস, ও আপনার তো কমেন্টস এর ফিল্ডটা দেন না। কমেন্ট স্যার। হ্যাঁ, ওই যে কমেন্টস এর একটা ফিল্ড দিতে বলছিলাম না। স্যার এই যে ইয়েতে মেনুতে স্যার। না না, বিএমআর, যেমন বিএমআর এ যান, বিএমআর এর এই যে বিএমআর এ আপনি যখন ইনপুট দিবেন, জি এই হ্যাঁ ইনপুটে যান, এই যে ইনপুটে আপনার ওই যে ডেট, হাইট, ওয়েট এটা তো দিবেন। এরপরে আচ্ছা আপনার ওই যে এরপরে একটা ট্যাগ দিতে বলছিলাম না, যে ওই সময় আপনার কিছু মেমোরি সেট সেট করবেন আর কি, মানে ট্যাগের মতো জাস্ট ওয়ার্ড গুলা লিখবেন, কি ওয়ার্ড গুলা। যেমন মনে করেন আপনি আহ, আহ, এই ওই সময় কি করছেন, যেমন আপনার খাওয়া দাওয়ার কিছু বলতে পারেন, অথবা স্যার এক্সারসাইজ করে কি না। হ্যাঁ হ্যাঁ এরকম কিছু ট্যাগ লিখবে আর কি, যে ফিটনেস কেমন, মানে জাস্ট মনে রাখার জন্য যে এটা কেন বাড়ছে বা কমছে, এটা কিছু নির্দেশনামূলক কিছু ইয়ের জন্য রাখার জন্য। মানে কি ধরনের ফুড খায় হুম। এরকম স্যার। হ্যাঁ মানে এই এই এখানে দিবেন যে আজকে অথবা এক দুই দিনের মধ্যে আপনি আপনার কিছু অ্যাক্টিভিটি লিখবেন, তাহলে অ্যাক্টিভিটির মধ্যে ট্যাগ হিসেবে লিখবে, ঠিক আছে। তাই হেল্প হিসেবে বলতে পারেন, একটা হেল্পের সিম্বল দিয়ে আপনি দেখে দিতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে ফিশ মিট, তারপরে হচ্ছে রানিং, ওয়াকিং, স্লিপিং, ঠিক আছে। এরকম আচ্ছা কিছু অ্যাক্টিভিটি লিখে দিল, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এই এই একদিনের মধ্যে বা যেদিনে উনি করে এই মেজারমেন্টটা নিছে, এই মেজারমেন্টের একদিনের মধ্যে উনি দেখা গেছে মাংস খাইলো অথবা ডিম খেলো, বেশি দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে। এরকম কিছু ট্যাগ রেখে দিল আর কি। জি স্যার। তো এরকম প্রত্যেকটা ইনপুটেই আপনার একটা ট্যাগ দিতে হবে। আচ্ছা স্যার, ইউজার যেন ট্যাগ ইউজ করতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার ট্যাগ দিয়ে যাতে একটা মেমোরি রাখতে পারে, বা এই অ্যাক্টিভিটির সাথে আসলে কি সম্পর্ক ছিল সেটা যাতে একটু জি অ্যানালাইসিস করা যায় ফার্দার। মানে মানে এটা খাবার আপনাদের কাজ না, ছিল মানে কি না। ফার্দার অ্যানালাইসিস আর কি। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারি স্যার। তাহলে যে স্যার এটা বাদ দিয়ে ওই যে জেন্ডারটা মানে বাদ দিয়ে স্যার ওটা দিয়ে দিব স্যার এটার হুম, বদলে বদলে। হুম। এখানে ওই আরো দুইটা ফিল্ড বাড়বে, একটা তো হচ্ছে ওই ক্যালকুলেশন হয়ে যে ফিল্ডে আসবে রেজাল্টটা, আর সেটা। আরেকটা হচ্ছে এই যে আপনার ট্যাগ লাইন। জি স্যার। আরেকটা কি জানি মাথায় আসলো, বলবো আপনাদের পরে ভুলে গেছি, আজকে মনে আসছিল ট্যাগের সাথে একটা ফিল্ড অ্যাড করার কথা চিন্তা করছিলাম। ও ইয়ে আর কি, এই যে সোর্স, বা আপনাকে এটা কি কি বলে, মানে আপনি কোথায় থেকে এই মেজারমেন্টটা নিছেন। যেমন একটা হচ্ছে সেলফ মেজারমেন্ট, আপনি নিজে নিজে মাপছেন, আর একটা হচ্ছে আপনি একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে পাইছেন, এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে কোথা থেকে সে ডাটাটা ইয়ে নিছে কালেক্ট হ্যাঁ হ্যাঁ করেছে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ডাটা সোর্স, ডাটা সোর্স। ডাটা সোর্স, হুম। হসপিটাল বা ডায়াগনস্টিক বা এরকম হ্যাঁ একটা কয়েকটা হ্যাঁ, অপশন দিব। ওটাই আর কি, মানে ডাটা সোর্স রেফারেন্স, তাহলে এটা নিজের হইলে সেলফ লিখে দিবে। আবার যদি সেলফ ডায়াগনস্টিক হয় তাহলে সেখানে ডায়াগনস্টিক সেন্টারের ডায়াগনস্টিক নামও দিব লিখতে স্যার। পারে, বা সেখানে ওই ডায়াগনস্টিক সেন্টারের যে একটা আইডি থাকে না, সে আইডিও লিখে দিতে পারে। আচ্ছা জি স্যার। বুঝতে পারছেন? তাহলে স্যার এখানে অ্যাড করব মানে সোর্সটা, ডাটা সোর্সটা। হ্যাঁ, ডাটা সোর্স, ডাটা সোর্স আর ট্যাগ, ডাটা সোর্স এবং ট্যাগ। অ্যাক্টিভিটি ট্যাগ। জি স্যার, অ্যাক্টিভিটিস।
তাহলে এটা সব মোটামুটি সবগুলাতেই এই ব্যাপারটা আসবে আর কি। জি স্যার। এটা তারপরে কি বলতেছিলেন জানি? জি স্যার। আর এর ভিতরে কি কিছু বলতেছিলেন? আর কিছু জানার আছে? ও আচ্ছা, ডাটাবেজের কথা বলতেছিলাম। ডাটাবেজে তাহলে আপনার এই যে ২ টা টেবিলেই এখনো পর্যন্ত দেখতেছি হয়ে যায়। মানে আপনার কয়টা টেবিল হইছে? জি, কয়টা টেবিল হবে স্যার? স্যার এখানে কয়টা টেবিল হবে বলতে আমি যেটা চিন্তা করেছি স্যার, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা টেবিল নিব। যেমন হলো স্যার, এখানে আমাদের আছে হলো এই বিএমআর বিএমআর এর এগুলা? জন্য একটা স্যার, বিএমআই এর জন্য আলাদা, পালসের জন্য আলাদা, না, সুগার মানে যে কটা অপশন আছে তাদের জন্য আলাদা আলাদা টেবিল নিব। না দরকার নাই তো আলাদা টেবিল। এক টেবিলেই তো হয়। স্যার মানে একটা টেবিলে কলাম আলাদা করে দিব জাস্ট। হ্যাঁ, জাস্ট না কলাম আলাদা না। আপনি একটা কলামই দিবেন ডায়াগনস্টিক টাইপ। তাহলে ডায়াগনস্টিক টাইপ সেটা বিএমআর হলে সেখানে ভ্যালু আসবে বিএমআর। বিএমআই হলে বিএমআই আসবে। পালস হলে পালস আসবে। ঠিক আছে? আচ্ছা স্যার। মানে বাকি ইনফরমেশন তো মনে করেন যেমন নেম, মেম্বার আইডি, মেম্বার ইমেল আইডি যেটা, তাহলে এটা থাকবে একটা, তাই না? জি তারপরে স্যার। মেম্বার ইমেল আইডির পরেই তার ইয়েটা থাকবে যে সেই কোন ধরনের ডায়াগনস্টিক করতেছে, তাহলে ডায়াগনস্টিক টাইপ, তাহলে টাইপের ঘরে এটা বিএমআর না বিএমআই সেটা চলে আসবে। ঠিক আছে? তারপরে জি স্যার। আপনার আসবে এবার ভ্যালু গুলা। তাহলে ভ্যালু, মিনিমাম ভ্যালু বা ভ্যালু যেভাবে থাকে যে আপনার যেমন হতে পারে যে কি, যেমন কমন কমন করে নিবেন এখানে, যেমন ব্লাড প্রেশারের আর কি, সুগারের ক্ষেত্রে আপনার বিফোর মিল আফটার মিল, তাহলে দুইটা ফিল করবেন, বিফোর মিল আফটার মিল। আর আরেকটা জি ফিল স্যার। করবেন যে মানে রেগুলার, তাহলে তিনটা ফিল করবেন। তাহলে যেমন বিএমআর এর ক্ষেত্রে বিফোর আফটার এর ব্যাপার নাই, সেটা রেগুলার থেকে চলে আসবে। আহ, স্যার এখানে তাহলে আমি যেটা বুঝতে পারলাম স্যার, তাহলে আমার ওই সবগুলোর জন্য যে ইনপুট স্যার এখানে নিয়েছি না হুম। স্যার, সেগুলা আমি তাহলে এখানে এই হোম পেজে স্যার এখানে আমরা ইনপুট ডাটাতে যাওয়ার পরে, যেমন স্যার এখানে বিএমআরটা আমি ইনপুট নিচ্ছি, তখন হুম। এখানে আমি বলে দিব স্যার যে এখানে ডাটাটা কি ধরনের, বিএমআর ডাটা না বিএমআই না পালস না সুগার, এরকমটা দিব স্যার। না, প্রত্যেকটার জন্য ইনপুট তো যেটা যা দরকার সেভাবেই তো আসবে। যেমন ওখানে আপনার লেখাইতে আছে এন্টার ইউর বিএমআর ডাটা, তাহলে এখান থেকে বুঝতেই পারছেন যে এটা বিএমআর হিসেবে যাবে। তাহলে যখন আপনি সাবমিট করবেন তাহলে বিএমআর এর জন্য বিএমআর হয়ে যাবে। জি স্যার। অর্থাৎ আপনি যেটার জন্য ডাটা নিচ্ছেন আপনার ওই ডায়াগনস্টিক টাইপে সেই ভ্যালুটাই যাবে। জি। আর এ, মানে ডায়াগনস্টিক টাইপে যাবে হয় বিএমআর না বিএমআই, কিন্তু আপনার ওই যে এই ডাটা হিসেবে যা যাচ্ছে এখন ডাটার ক্ষেত্রে, যেমন আপনার এখানে ওয়েট হাইট যাবে না, এখানে যাবে ক্যালকুলেশনের পরে যে ডাটা সেটা যাবে। তাহলে এটা যাবে টেবিলের রেগুলার ফিল্ডে, কারণ রেগুলার ফিল্ডে আপনার আফটার মিল বিফোর মিলের কোনো ব্যাপার নেই, তাহলে রেগুলার ফিল্ডে চলে যাবে। কিন্তু আপনি যখন সুগারটা ক্যালকুলেশন করবেন তাহলে সুগারের কিন্তু দুইটা ফিল্ড হয়, একটা হচ্ছে বিফোর মিল আফটার, আর একটা হচ্ছে আফটার মিল, তাই না? জি তাহলে জি, বিফোর, সুগারটা হ্যাঁ, আরেকটা দুইটা হচ্ছে হয়। র্যান্ডম। ওটা রেগুলার বলতে রেগুলার না, ওটাকে র্যান্ডম বলে। তাহলে র্যান্ডম আর একটা ফিল্ড হবে, তাহলে মানে আপনার তিনটা ফিল্ড হবে, বিফোর মিল, আফটার মিল, আরেকটা হচ্ছে র্যান্ডম। তিনটা ফিল্ড হবে তারপরে। জি স্যার। তাহলে র্যান্ডম মানে হচ্ছে সেখানে কিন্তু কোনো ওই যে ফাস্টিং বা আফটার মিল এই ধরনের কোনো কথা নেই, সেটা র্যান্ডম এর মধ্যে যাবে। জি বুঝতে পারছেন? জি স্যার। আর তার মানে এখানে আপনার এই তিনটা ফিল করলে হবে। এবার তার মানে এখন আপনার এই ডাটা টেবিলে ফিল্ড হচ্ছে মোট পাঁচটা। একটা হচ্ছে মেম্বার আইডি, তারপর হচ্ছে ডায়াগনস্টিক টাইপ, দেন হচ্ছে ফাস্টিং, তারপর হচ্ছে আফটার মিল, তারপর হচ্ছে র্যান্ডম। এই পাঁচটা। এরপরে হচ্ছে আপনার আহ, এই কি জানি বলে ট্যাগ, মানে অ্যাক্টিভিটিস। ট্যাগ স্যার। হ্যাঁ, অ্যাক্টিভিটিস একটা ফিল্ড হবে। কমেন্টস, কমেন্টস হ্যাঁ, বা ট্যাগ। হ্যাঁ, অ্যাক্টিভিটিস বা ট্যাগ, এই একটা ফিল্ড হবে ৬টা। আরেকটা ফিল্ড হবে যে ইয়ে মানে রেফারেন্স, ডায়াগনস্টিক রেফারেন্স, বা রেফারেন্স লিখলে হবে। রেফারেন্স মানে এটা কিভাবে আসছে, তাই না? সেলফ নাকি কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে একটা রেফারেন্স রাখলো। ঠিক আছে? জি স্যার। তাহলে এই ৭টা ফিল্ড। তারপরে আহ, হ্যাঁ, এই ৭টা ফিল্ডে আপাতত এই ৭টা ফিল্ডে আসতেছে। আর আপনার আরেকটা থাকবে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেবিল, সেটা হচ্ছে ওই যে রেফারেন্স টেবিলটা।
রেফারেন্স টেবিল স্যার। ওই রেফারেন্স বলতে ইয়ের আর কি, যে ডাটা ডাটা রেফারেন্স টেবিল, যে কোনটার জন্য কোন রেফারেন্স, মানে মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত। জি স্যার। তো ওটা ওটা একটা টেবিলে মেনটেন করলে আপনি যে কোনো সময় ওটা আবার আপডেট করে দিতে পারেন, তাই না? জি স্যার। মানে ওখান থেকে আর কি আপনি ইয়ে নিবেন, রেফারেন্স লাইনটা নিবেন। জি স্যার। তাহলে এটা গেলে এই দুইটা টেবিল। আরেকটা টেবিল হচ্ছে আপনার ইউজার টেবিল। তাহলে ইউজার টেবিলের ক্ষেত্রে আপনার ইউজার যে প্রোফাইল, সেই ইনফরমেশন গুলো তো থাকবেই। তার সাথে আপনার ওই যে থাকবে এই যে ডক্টর ইয়ে কি বলে, মাই ডক্টর। হ্যাঁ মানে ইয়ে যেহেতু মেম্বার অ্যাড করবে না, তাহলে ধরেন আমি মেম্বার দুইজন অ্যাড করলে আমার সাথে কি সম্পর্ক, তাই না? তাহলে জি জি। সেটা সেই রিলেশনটা রাখতে হবে। রিলেশন, জি স্যার, রিলেশন তো রাখতে হবে, না হলে তো স্যার ডাটা হবে না, ডাটা আসবে না, হ্যাঁ, মেম্বার তাহলে অ্যাড হবে না। না, রিলেশন বলতে মানে রিলেশন টাইপ আর কি, যে সে কি ফাদার না মাদার না ব্রাদার, ওই ওই রিলেশনটা জি স্যার। সেটা সেটা লাগবে। আচ্ছা, তাহলে এখন মাই ডক্টর ম্যানেজ করার জন্য তাহলে আমার ডক্টর কে, তাই না? তাহলে সেটা হচ্ছে ডক্টর যেহেতু এখানে এই মেম্বার হিসেবে থাকবে, তাহলে প্রত্যেকটা ডক্টরের কিন্তু আবার অনেকজন এই পেশেন্ট থাকবে, তাহলে এটা আলাদা টেবিল করতে হবে, তাই না? হ্যাঁ। তার মানে মেম্বার হিসেবে ডক্টর লিস্টের একটা থাকবে। আর ডক্টর লিস্ট থাকবে স্যার। হ্যাঁ, মানে প্রত্যেক মেম্বারের জন্য মেম্বার আইডির সাথে ডক্টর ডক্টর লিস্টের একটা টেবিল থাকবে। স্যার আর স্যার পেশেন্টের জন্য তো ডক্টর ক্লিকেবল হবে না স্যার, কিন্তু ডক্টর যখন একটা দেখবে, তো তার পেশেন্ট গুলা স্যার ক্লিকেবল হবে। হ্যাঁ হ্যাঁ, মানে পেশেন্ট পেশেন্ট ডক্টরের দেখতে পারবে, প্রোফাইল দেখতে পারবে, তো জি স্যার, প্রোফাইল কন্ট্যাক্ট নাম্বার দেখতে টাম্বার পারবে। এগুলো দেখতে পারবে, আবার ডক্টরও পেশেন্টের দেখতে পারবে একই। জি স্যার, প্রোফাইল দেখতে পারবে। হুম। জি স্যার। তাহলে ডাটাবেস নিয়ে যদি কনফিউশন থাকে, তাহলে আরো কিছু আস্ক করতে পারেন যে কিভাবে করলে আপনি সহজে ডাটা নিয়ে আসতে পারবেন। জি স্যার। তো স্যার আমি মানে কয়েকটা কাজ করে নিই স্যার, আমি এই যে বিএমআরটা আর হলো বিএমআই পালস সুগার রেকর্ডের কাজ করে নিই, নেওয়ার পরে স্যার যদি আমার ওই এই প্রোফাইল মেম্বারে যদি অ্যাড করতে বা যদি সমস্যা হয়, তাহলে স্যার আবার একটু যোগাযোগ করবো হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শুরু করেন। জি একটার স্যার। জন্য আপনি স্যার করতে নেক্সট পারলে মোটামুটি বাকিগুলো ইজি হয়ে যাবে। জি স্যার, নেক্সট সপ্তাহে স্যার আমাদের একটু স্যার যোগাযোগ করি তাহলে স্যার, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, সাথে আবার অবশ্যই স্যার। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে বাকি দুইজনের কোনো কথা আছে জানার আছে? না স্যার স্যার, কিছু ওদের হলো জানার নাই স্যার স্যার। না কালকে স্যার। যে স্যার রিপোর্টটা করা লাগবে স্যার, রিপোর্টটা কমপ্লিট করা লাগবে। হ্যাঁ, মানে একটু শুরু করেন আপনার ডাটাবেস প্লাস হচ্ছে ওই যে ইন্টারফেসটা একটু স্টেবল হোক। এখনো তো মনে করেন একটা ডাটা এন্ট্রি দিলেই না বোঝা যাবে যে আসলে স্টেবল হচ্ছে কিনা, তারপরে রিপোর্টের কাজ ধরবো। ঠিক আছে? স্যার জি জি স্যার। স্যার, আশা করি স্যার ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি শেষ করে দিব। হুম হুম, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ওকে, জি স্যার। আসসালামু স্যার। আজকে লিভ নিতে পারেন। আসসালামু ওকে, আলাইকুম স্যার। স্যার সালাম। আসসালামু স্যার। আসসালাম।